তো হ্যালো ফ্রেন্ডস, বিগত ক্লাসে আমরা বাফারিং নিয়ে কথা বলছিলাম। বাফারিং, সো ইটস রং। বিডিং নিয়ে কথা বলছিলাম। বিডিং আসলে সব আমরা থিওরিক্যাল দেখছিলাম, ম্যানুয়াল সিপিসি কি এরকম, বা সিপিসি কি বা সিভিসি কি, এবং অটোমেশন। অটোমেশনের মধ্যে মনে করো অনেক ইয়ে আছে, বিডিং আছে। So, সেক্ষেত্রে আমরা প্র্যাকটিক্যালি এখন দেখবো প্র্যাকটিক্যালি আসলে সেগুলো আছে কি না। সো লেটস চেক ইট আউট। সো আমরা চলে আসলাম সেটিং এ আসার পর দেখেন আমি এখানে কি তিনটে ক্যাম্পেইন সিলেক্ট করে রাখছি: টি শার্ট, ডগ ফুড এবং ক্যাট ফুড। সো এই তিনটা মনে করেন আমার ক্লায়েন্টের ইয়া অনুযায়ী রিকোয়ারমেন্ট করছি, কিন্তু এখানে দেখেন যে এখানে ইয়ে করার পর একটা ব্যতিক্রম একটা জিনিস দেখতে পাচ্ছি, সেখানে হচ্ছে ম্যাক্সিমাম ক্লিক। আমি করছি কি, আমার যে সেলস, আমার অবজেক্টিভ হচ্ছে সেলস, আমি এখানে কিন্তু ম্যাক্সিমাম দিয়ে দিয়ে রাখছি, কিন্তু আসলে অ্যাকচুয়ালি আমি আসলে সেট করছি, সেট করার পর ইয়ে করি নাই। সো আমি চেঞ্জ করব, চেঞ্জ করার পর এখানে যদি আমি দেখি যে দেখেন এখানে আমরা কি কনভার্সন পাচ্ছি এবং কনভার্সন ভ্যালু পাচ্ছি, আদার অপটিমাইজ অপশন, ক্লিক আর ইমপ্রেশন শেয়ার। সো আমরা অলরেডি অনেকগুলা দেখছিলাম, আমরা আগামী ক্লাসে আমরা অনেকগুলা বিডিং নিয়ে কথা বলছিলাম। সো এই বিডিং গুলো এখানে কিন্তু দেখা যাচ্ছে না। তো এইখানে কিন্তু এই বিডিং গুলো না, এই বিডিং গুলো কি আছে, কনভার্সন আছে, কনভার্সন আছে, কনভার্সন ভ্যালু আছে। সো কনভার্সন ভ্যালু আছে এখানে, আর ক্লিক আছে, আর ইমপ্রেশন শেয়ার আছে। সো আদারওয়াইজ বাকি ইয়েগুলো আমার গেল কই, যেমন টার্গেট সিপিএ, টার্গেট রোস, তারপরে ম্যাক্সিমাম ক্লিক বলতে এটাই ম্যাক্সিমাম ক্লিক। আর আপনার কনভার্সন ভ্যালু আছে এটাই, ইনহ্যান্স কনভার্সন যখন আমি এখানে ক্লিক দিব তখন সেটা, এটা দেখেন সেটা ম্যাক্সিমাম ক্লিক। আমি যখন এখানে কনভার্সন দিব, কনফার্ম দেওয়ার পর এখানে দেখবেন আপনার সেট টার্গেট কস্ট পার অ্যাকশন। সো এইখানে আপনি আপনার টার্গেটটা দিয়ে দিবেন। কিন্তু দেখেন এখানে আমার ইনহ্যান্স যে সিপিসিটা সেটা কিন্তু আর এখানে নাই, দেখাচ্ছে না। বা এখানে যে লেখাটা ছিল সেই লেখাটা দেখাচ্ছে না, কিন্তু আসলে আপডেট হয়ে গেছে আসলে। গুগল ট্যাগ মারার আপডেট অনেক কিছু আসলে আমি খুঁজে পাচ্ছি না। খুঁজে না পাওয়ার কারণও আমি বুঝতেছি না, যে খুঁজে না পাওয়ার এটা আসলে আছে, সেটা কোথা থেকে পাবো সেটা আসলে আমার বোধগম্য না। তো এখানে দেখেন যে আমরা দিয়েছিলাম কি, আমাদের কনভেনশন তখন আমার যখন অবজেক্টিভ হবে সেলস, তখন আমার হবে কি, বিডিং হবে কি কনভার্সন অবশ্যই, কারণ সেলস। আমি যদি এখন এখানে ক্লিক দিই, আমি তো চাচ্ছি না যে আমার ওয়েবসাইটে কেউ ক্লিক করুক বা ইয়ে করুক। আমার অবজেক্টিভ হচ্ছে ভাই সেল, আমি এখানে সেল দিয়ে দিব। কনভার্সন ভ্যালু আমার যদি চাই যে না, আমি যে সেল হবে সেটার মধ্যে যেন ভ্যালুটা বেশি থাকে, প্রাইসটা বেশি বেশি হয়ে থাকে। সো আমি যেমন কনভার্সন ভ্যালু দেবো, এবং ইমপ্রেশন শেয়ার এইটা যদি আমি দেই, এটা কি, এটা অ্যাজ লাইক এ ভিউ হিসেবে কাজ করবে। এখানে আপনি কখন দেখাবেন কি, আপনার যে অ্যাডটা দেখাচ্ছে এখানে, অ্যাড লোকেশন দেখাবে, এনিওয়্যার টু রেজাল্ট পেজ, টপ অফ দা পেজ, এইটা শুধু দেখাবে। সো আমি এটা চাচ্ছি না ভাই আমার কথা দেখাক। মেইন হচ্ছে আমার কনভার্সন আনলেই হইলো, সমস্যা নাই। এইটাও কিন্তু আপনার ইম্পর্টেন্ট, এটা যে ইম্পর্টেন্ট না, এটা এটা কখন ইম্পর্টেন্ট, যখন আপনি ক্লিক চাবেন, ইমপ্রেশন চাবেন, তখন সেক্ষেত্রে এটা আপনি কত পার্সেন্ট দিতে চাচ্ছেন, যে ইমপ্রেশন যে পার্সেন্টেজ কত পার্সেন্ট দিতে চাচ্ছেন, সেটা শেয়ার এটা দিয়ে দিয়ে দিবেন। এন্ড আপনার বাজেটটা এখানে দিয়ে দিয়ে দিবেন। এখানে বাজেটটা দেওয়ার আগে আপনাকে ভাবতে হবে যে আপনার এই ধরনের ক্যাম্পেইন যারা চালাচ্ছে তারা আসলে কত বাজেট দিচ্ছে, সেই অনুপাতে কিন্তু আপনার বাজেটটা সিলেক্ট করতে হবে। এন্ড দেন এখানে আমি দেখেন দেখেন কনভার্সন ভ্যালু, আমি এখান থেকে কনভার্সন দিই, কারণ যেহেতু আমার অবজেক্টিভ সেল, সেক্ষেত্রে তো আমার এখানে কনভার্সনই দিতে হবে, তাছাড়া তো আমার অবজেক্ট ফুলফিল হবে না ভাই। বিডিংটা কি, বিডিংটা যদি আমি না বুঝি তাহলে তো ভাই আমার অ্যাড চালাইয়ে লাভ নাই। মেনলি হচ্ছে আমরা বিডিংটা কখন দিই, আমরা একটা ক্যাম্পেইন সিলেক্ট করছি, ক্যাম্পেইন রান করছি, বাট আমি জানি না কোন ক্যাম্পেইনের কি কাজ, কোন বিডিং এর কি কাজ, এই অপশনগুলো আমি কাজ জানি না। তো সেই ক্ষেত্রে তো ভাই আমার সমস্যা। মনে করেন আপনি এক লোকেশনে আপনার অ্যাড রান করছেন, অ্যাড রান করার সময় কিন্তু আপনি লোকেশন চেঞ্জ করতে চাচ্ছেন, সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। সো এখানে ইনহ্যান্স আদার লোকেশন দিয়ে এখানে শুধু অ্যাড দিবেন। এটা আমার এখানে অলরেডি আছে নীলফামারী। সো আমি যদি চাচ্ছি আরো অ্যাড করবো, সো এখানে নীলফামারী আছে, যাই হোক থাক। এখানে বাংলাদেশ, আমি আবার একটা দেই সিলেক্ট করে, এখানে দেওয়ার পর এখানে ক্লিক করার পর আমি যদি, সরি, এখানে ক্লিক করার পর আমি টেনে আনি যদি এখানে দেই, যে রংপুরে দিলাম। সো রংপুরে ক্লিক করার পর এখানে এক টার্গেটে রান করলেই সে আমার নীলফামারী আর রংপুরে কার্ড হয়ে গেল, এবং সেভ দিলে আমার মোটামুটি কি আমার লোকেশন চেঞ্জ হয়ে গেল। আমি চাচ্ছি যে এখন নীলফামারীতে আর চালাবো না, সো এখান থেকে ক্লোজ করে দিলেই আমার নীলফামারী ক্লোজ হয়ে যাবে। সো এটা আমি এটা চাচ্ছি না, থাক, আমি যদি অ্যাড করে দিছি থাক। যদি চাচ্ছি যে বাংলাদেশ ফুল বাংলাদেশ যাবে, তো তাহলে এইভাবে সিলেক্ট করার দরকার নাই, অলরেডি বাংলাদেশ সিলেক্ট করে দিলেই হয়ে গেল। এবং এখানে হচ্ছে অল কান্ট্রিজ অ্যান্ড টার্গেটিং, যদি আপনার টি- যদি ইয়া থাকে তাহলে এটা টার্গেট করে দিবেন, আপনি এটা দিবেন অল, অল কান্ট্রি করে দিবেন, অল কান্ট্রিজ করে দিবেন। সো এখানে আমি চাচ্ছি না। আর আপনি যদি চাচ্ছেন যে বাংলাদেশ এখানে অটোমেটিকলি আছে, আপনি যদি চান যে অন্য কান্ট্রিকে সিলেক্ট করবেন, সো ভাই বেসিক্যালি এখানে লিখবেন যে ইউনাইটেড স্টেট, ইউনাইটেড স্টেট লিখলে, সরি ভুল হয়ে গেছে,
ইউনাইটেড স্টেট বা নিউ ইউনাইটেড স্টেট এইখানে ক্লিক করলে আপনার চলে আসবে। সো আপনি যদি এইখানে না চান, আপনি যদি ইনহ্যান্সে গিয়ে আপনি যদি লেখেন এখানে ইউনাইটেড স্টেট কান্ট্রি, সো এখানে সিলেক্ট করে দিলেই কিন্তু ইউনাইটেডও সিলেক্ট হয়ে গেল। সো আমি চাচ্ছি না ইউনাইটেড দিব, সো আমি এগুলো ক্লোজ করে দিলাম, ক্যান্সেল করে দিলাম। সো এইভাবেই আমরা কিন্তু চাইলে সবকিছুই চেঞ্জ করতে পারি। আমি যদি এখন চাই, সো এগুলা এগুলো অপশনটা অন হচ্ছে না কেন, আসলে বুঝতেছি না। এগুলো হয়তো ইয়ে করতে হবে। তা ক্যাম্পেইন স্ট্যাটাস কিরকম হবে, নেটওয়ার্কের মধ্যে আপনার থাকবে কিনা, নেটওয়ার্কটা মূলত আমরা ওইখানে সিলেক্ট করে দিতে পারি। এইখানেও নেটওয়ার্ক আপনার কোন দেখাচ্ছে, এখানে আরো কিছু ইয়ে আছে যে আপনি গুগলের অন্য কোনো প্ল্যাটফর্মে দেখাতে চান কিনা, হাবি যাবি এরকম। আপনি চাইলে এখানে বাজেটটা কন্টিনিউ করে দিয়ে সেভ করে দিতে পারেন, এটা ইয়ে দিতে পারেন, সেভ করে দিতে পারেন। সো এখানে অবজেক্ট আপনি দিতে পারেন সেলস লিড, যাই আপনি যখন ট্রাফিক আপনি এখান থেকে আপনি চেঞ্জ করে দিতে পারেন। সো সেলস হচ্ছে আমরা কখন চালাবো, তখন আমাদের আবার প্রথমে আমাকে অ্যাওয়ারনেস বা লিড চালাইতে হবে, দেন আমাদের সেলস দিকে ধাপিত হতে হবে। আমরা ওয়েবসাইট ট্রাফিক যদি চাচ্ছি তাহলে আপনি, তো ওয়েবসাইট ট্রাফিক মূলত চাই কোন, যেমন ট্রাভেলিং ওয়েবসাইট, ব্লগিং ওয়েবসাইট, এইগুলো ওয়েবসাইট মূলত আপনার যে কি বলে লিড জেনারেশন বা সেলস এই ধরনের ক্যাম্পেইন রান করে থাকে। তো আমাদের ই কমার্স ওয়েবসাইট, সেজন্য আমরা কি করলাম, আমরা সেলস যে আমাদের অবজেক্ট সেটা ফুলফিল করার জন্য আমরা সেল করে। সো এই ছিল আজকে আমাদের মোটামুটি ক্লাস। তো দেখার মতো। সো দেখেন আমাদের গুগল একটা আপডেট হয়ে গেছে, সো এইটাকে নিয়ে একটু ইয়ে করবেন অ্যান্ড দেন থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করবেন এবং আমাদের পাশে থাকবেন।